الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما مدبرا سميعا بصيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার দয়ায় আমরা প্রতি সপ্তাহে নয় আজকেও ইসলামী সেন্টারে এই দিনই মহতি অনুষ্ঠানে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু শোনার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে জানাই শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ এবং শান্তির ধারা নাযিল হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাইরা, আমি আজকে কয়েকটা ছোট ছোট বিষয়ে আলোকপাত করব, যেগুলো আমাদের সমাজে খুব বহুল প্রচলিত, যেগুলো কোরআন হাদিসের আলোকে কি ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং আমরা কি করি, এটুকুই বলার চেষ্টা করব। তার আগে আমাদের জেনে রাখতে হবে যে আমরা যেগুলো শুনবো সেগুলো যেন মানার উদ্দেশ্যে শোনা হয়। এটা যেটাকে বলা হয় ইখলাস। আমাদের নিয়তটাকে সঠিক করতে হবে। নিয়ত যদি আমাদের সঠিক না হয়, কোনো কাজ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, ইবাদত তো করবেই না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মাঝে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। কার মধ্যে? ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মাঝে। কথাটা একটু বুঝার। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ কি? রাসূলের মাঝে। মুহাম্মদ কিন্তু বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের নবী। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? রাসূল বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযু মা আতাকুমুর রাসূল মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যা দিবেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করবে তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাসূল যা দিবেন, মুহাম্মদ যা দিবেন তা কিন্তু বলে নাই। ওই আয়াতেও আল্লাহ বলছেন তোমাদের জন্য তো আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মাঝে। তাহলে পরে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ তো মুহাম্মদই, কিন্তু নবী তো সারা জীবন উনি নবী ছিলেন। নবী কতদিন ছিলেন? 23 বছর। তাহলে বোঝা যায় যে আল্লাহ নবীর আগের জীবনে আমাদের জন্য অবশ্যই কি অনুসরণীয়, অনুকরণীয়। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সবচাইতে ভালো, উত্তম বংশ দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, দেখার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের বান্দাকে নবী হিসেবে কি করতেন? গ্রহণ করতেন বা চয়ন করতেন। কারণ একটু যদি ত্রুটি থাকতো তাহলে মানুষ বলতো কি, আপনার হৃদয় দোষ আছে। জেনে কোনো দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়েও, শারীরিক ভাবেও কোনো দিক দিয়ে যেন মানুষ ভুল ধরতে না পারে। এই জন্য সবচাইতে পৃথিবীতে উত্তম মানুষ হলো কারা? নবী এবং রাসূলগণ। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক তাই। আল্লাহ নবীর জীবনীটা পুরোটাই আমাদের জন্য অনুসরণীয়, কিন্তু সেগুলো নবী যেহেতু না, অনেক জীবনী দেখা যায় আল্লাহ নবীর যেগুলো আমরা সহিহ সনদে পাই না, অথচ ভালো জিনিস। তো আমাদের অনুসরণীয় জীবনী হলো আল্লাহ নবীর কি? নবুয়াতি জীবন, রাসূলি জীবন। সেটা হলো 23 বছর।
এই জন্য আল্লাহ বলতেছেন তোমাদের রাসূলের মাঝে তোমাদের আদর্শ রয়েছে এবং তোমাদের রাসূল যা দিবে। অন্যগুলো আমাদের অনেক দেখা যায় যে সহিহ হাদিস থেকে প্রমাণ নয়, বা অনেক কিসসা কাহিনী যোগ দেওয়া হয়ে গেছে, যেগুলো আমাদের কি নয়, আর ওগুলো লিপিবদ্ধ হয় নাই। কেউ কেউ জানতো যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হবে, তো তা কি সবকিছু লিপিবদ্ধ হতো, সব অনুসরণ। হ্যাঁ, বংশ মর্যাদা ভালো, নামী বংশ, ব্যবহার ভালো, এই জন্য সবাই তাকে পছন্দ করত, সবাই তাকে কি মনে রাখতো। আমাদের দেশে কেউ যদি তাকে বিখ্যাত হয়ে যায়, ভালো হয়ে যায়, নেতা হয়ে যাবে কিছু, তখন তো মানুষ সবাই দেখে, তখন ভালো হিসেবে, বংশীয় মর্যাদা হিসেবে আল্লাহ নবীকে সবাই মানত। কিন্তু নবী হিসেবে নবী হবে থেকে জানতো না। এগুলো আমাদের অনুসরণীয় নয়, কথা বলা যাবে না, কিন্তু সম্পূর্ণভাবে মানতে গেলে যেগুলো অনেক কিছু কেসা কাহিনী আল্লাহ নবীর নাম দিয়ে বলা হয়েছে, যেগুলো আগে লিপিবদ্ধ হয় না, পরবর্তীতে ইসরায়েলি কি করেছে, এগুলো যোগ করেছে। কিন্তু যেদিন থেকে আল্লাহ নবী নবুয়তি পেলেন, সেদিন থেকে ওনার সমস্ত কিছু কি লিপিবদ্ধ। যেহেতু নবী হয়ে গেছেন, এবার দাওয়াতি কাজ শুরু করেছে, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে নবী হিসেবে যা তিনি বলেছেন, উঠেছে বলছেন, খাওয়া দাওয়া সবকিছুই সাহাবাগণ কি করেছেন, প্রত্যক্ষ করেছেন। কোন সময় কি করে না করে সব কিছু কি জন্য, আল্লাহ নবীকে মানার জন্য, আমল করার জন্য। এমনকি আল্লাহ নবীকে সাহাবাগণ এতই মানতেন যে জুতা দিয়ে নামাজ পড়ার কথা তো জানেন। আল্লাহ নবী তখন সবাই জুতা পরে নামাজ পড়তো, সবাই একাধারে না হলেও নামাজ সচরাচর জুতা পরে নামাজ পড়া কি ছিল, প্রচলন ছিল। এখন এই সৌদি আরবে দেখতে পাবেন আল্লাহ নবী সেদিনও নামাজ পড়ছেন জুতা পরে, নামাজরত অবস্থায় আল্লাহ নবী কি করলেন, জুতাগুলো খুলে দিলেন। সাথে সাথে সাহাবারা পিছন থেকে যাদের জুতা ছিল তারাও কি করলেন, তো জুতা খুললে পরে একটু বোঝা, আল্লাহ নবী তখন সালাম ফেরার পরে কি বললেন যে তোমরা কেন জুতা খুললে? সাহাবাগণ কি বললেন, আপনি খুললেন, হয়তো ওই আসলো নাকি, যে এখন আপনি যেহেতু খুলছেন আমরাও তাই খুলে দিলাম, আপনি যা করবেন তাই, আপনাকে আমরা কি করবো, অনুসরণ করবো। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীকে তারা কিভাবে অনুসরণ ফলো করতেন, সাথে সাথে দেরি না, এত আল্লাহ নবীকে তারা কি করতেন, অনুসরণ করতেন। তো আল্লাহ নবী তো বললেন যে আমার জুতায় নাপাকি ছিল, তাই ওই মাত্র জানলাম, তো তোমাদের জুতা তো কিনা নাপাকি নাই, তোমরা কেন খুললে? তার মানে যায় আছে, এটা বোঝা যায়। তো এটা আমাদের যেটা বলা উদ্দেশ্য, শেখার উদ্দেশ্য, যে সাহাবাগণ আল্লাহ নবীকে কিভাবে মানতেন। এজন্য নবী হিসেবে যত ওনার চরিত্র, যত ওনার অবস্থা ছিল, সবগুলো লিপিবদ্ধ হয়েছে। রাত্রে কিভাবে জীবনযাপন করতেন, তাও আল্লাহ নবীর স্ত্রীগণ ওগুলা কি ইসলামের স্বার্থে কি করে গেছেন, জীবনী। তেনার একটা মুহূর্তের জন্য কোনো কিছু নাই যে সংরক্ষণ হয় নাই। তো যাই হোক, আর আল্লাহ নবী আদর্শ কি দিক দিয়ে, এ কথা কিন্তু কোরআনে বলা হয় না। সাথে বলা হয় যে তোমাদের জন্য তোমাদের উত্তম নমুনা, উত্তম আদর্শকে তোমাদের রাসূল। যে কি দিক দিয়ে হতে পারে, ইবাদতের দিক দিয়ে হতে পারে, চলাফেরার দিক দিয়ে হতে পারে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান, জীবনের, মানুষের জীবনে যত দিক থাকতে পারে, যত বিভাগ থাকতে পারে, যত কিছু থাকতে পারে, সব ক্ষেত্রে কি আল্লাহ নবী আমাদের জন্য কি আদর্শ, কোনো কিছু বাদ নাই, সব দিক দিয়ে। আর এমন একটা মুহূর্ত নাই একটা মানুষের জীবনে যে এই মুহূর্তে ওখানে ইসলামের কোনো শিক্ষা নাই, ইসলামের কোনো দিক নির্দেশনা নাই, এমন কোনো মুহূর্ত নাই। আপনি বাথরুমে যে পাটা, কোন পাটা দিবেন, এটারও দিক নির্দেশনা আছে। আপনি বাড়ি থেকে বাইরে হবেন কিভাবে, সেটারও দিক নির্দেশনা আছে। আপনি ঘুমাতে যাবেন কিভাবে, তারও। এবার তো বন্ধু বড় বড় তো আছেই। তো যে কোনো জিনিস, যে কোনো কাজ করতে গেলে ডান দিক দিয়ে করতে হয়, বিসমিল্লাহ বলে কি করতে হয়। তাহলে কোন মুহূর্ত বাদ আছে, সব সময়ের জন্য ইসলাম আমাদেরকে কি দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তো ওই রকম ক্ষেত্রে আজকে যেটা বলতে চাই, ছোট কয়েকটা জিনিস, যে আমাদের দেশে বহুল প্রচলিত আছে যে খাবার সময়তে সালাম দিতে হয় না। এটা একটা খুব প্রচলন, কিন্তু অনেক সময় দেখা যায় যে কি এটা জানে সবাই, কিন্তু এটা কোনদিন শুনতে পাবেন না যে খাইছে এখন তার সাথে কথা বলবো না, বা এখন আমি খাচ্ছি, আমরা কি করবো না,
এটা বলতে কোনো দেখবেন না, আমার কথা দেখবেন না, কিন্তু সালাম না দেওয়ার আমলটা প্রচলন খুব বেশি। ও খাইছেন ওই জন্য সালাম দিলাম না, কথা তো বলে দিলেন আপনি, বলে দিলেন দুনিয়ার কথাটা ঠিকই বললেন আপনি, যে কি ওই খাইছেন ওই জন্য সালাম দিলেন, ও খাইছেন ওই জন্য সালাম দিলেন না, ভালো কাজটা দিলেন না এটা বলছেন, আবার অন্য কথাগুলো তো বলতেছেন। তো এটা কি, এই যে আমলটা আছে এটা খুব প্রচলন কিভাবে যে হয় আছে, কিছু কিছু হাদিস আছে, লা কালামা আসনা তোয়াম, খাওয়ার সময় কথা বলতে নাই, কথা বলতে নাই মানে এমনটা নয় সালাম দেওয়া যাবে না, অতিরিক্ত বেকার কালাম কাসির বলা হয়েছে, মুফাসসিরগণ বলেন যে কালাম কাসির বেলা ফায়দা, কিন্তু প্রয়োজনীয় কথা বলা যায়। আর আমরা তো মাশাআল্লাহ দুনিয়ার যত খাওয়া তখনই যত আলাপ, আর এখনকার 4 স্টল মানে কি গিবত খান, সিগারেট খাবে, বাম হাতে চা ধরবে, ডান হাতে সিগারেট একবারে চুষছে, 10 মিনিট ধরে এক কাপ চা খাচ্ছে। আর দেশের যত ভালো মানুষ যদি আলেম ওলামা হয়, তাহলে তাদের যদি কোনো কিছু ত্রুটি থাকে তাহলে তো আরো কোনো কথাই নেই, রাজনীতি সব যত চার স্টল তত কি গিবত খানা বলেন আর যাই বলেন। তো যাই হোক, এই যে একটা সমাজ আমাদের প্রচলন আছে সালাম খাওয়ার সময় সালাম না দেওয়া, এইটা মোটেই ঠিক না, প্রমাণ আছে। আর আল্লাহ নবী খাইতে বসেও আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিচ্ছেন, কি শিখে যে তুমি যদি আল্লাহকে হেফাজত করো তো আল্লাহ তোমাকে হেফাজত করবে। সারা দুনিয়ার মানুষ যদি কি হয় একত্রিত হয়, জিন লাইন ইসতামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাআকা লা ইয়ানফাআকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী ধরে ধরে আব্দুল্লাহ বিন আব্বাসকে শিখেছেন, বলছেন তারা খাচ্ছেন এক প্লেটে, বলতেছেন তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে কি করবে, হেফাজত করবে। তো আর সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়, জিন যদি একত্রিত হয় তোমার একটু উপকার সাধন করার জন্য, আর আল্লাহ যদি কি সেটা না লেখা রাখে তোমার জন্য, জীবনেও তারা সেটা উপকার করতে পারবে না। ওয়ালাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক লা ইয়াদুররুকা ইল্লা মা কাতাবাল্লাহু আলাইক। আর সারা দুনিয়ার জিন ইনসান মানুষ একত্রিত হয়ে যদি তোমার সামান্যতম ক্ষতি করতে চায়, তাহলে পরে তাও তারা ক্ষতিও করতে পারবে না। হ্যাঁ, তবে যদি আল্লাহ তোমার এই ক্ষতিটা লেখা রাখে তাহলে সেটা হবে। তো আল্লাহ নবী খাওয়ার সময় কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কি করতেছেন, কথা বলছেন। খাওয়ার সময় না, খাওয়ার সময় কথা নিষেধ করে আল্লাহ নবী ওয়াজ করতেছেন কেন তাহলে খাওয়ার সময়? তাহলে বোঝা যায় যে কি ভালো কথা বলা যায়, গুরুত্বপূর্ণ কথা বলা যায়, দুনিয়ার কথা বলা এটা না হয় না, কিন্তু যেটা সবচেয়ে ভালো কথা সেটা কি সমাজে কি ওইটা থেকেই বলে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার মানে কি আল্লাহ আপনার উপরে, এই কথাটাই নাকি খারাপ আবার। আর যত অন্য কত কথা আছে সবগুলো কি না যায়, কেউ মনে করে না। তাহলে এই যে সমাজের প্রচলনটা মোটেই ঠিক না। তবে হাদিসে বলা হয়েছে, মুফাসসিরগণ বলেন সাহাবাদের ক্ষেত্রে আর এমনি লোকদের ক্ষেত্রে বলা হয়, মুখে যখন খাবার থাকবে তখন সালামটা না দিয়ে, যখন মুখে খাবারটা থাকবে না তখন। আর তখনকার সময় মোটামুটি ভাবে অভাব তো ছিলই, এখন পানি খাচ্ছে, পানি পান করছেন বা দুধ খাচ্ছে বা লিকুইড জিনিস খাচ্ছে, আর তো সালাম দেন। আমাদের মতো তো না যে সালাম দিল কি না দিল কি, কিছু সমাজে আছে সালাম উত্তরও দিব না, সালামও দিব না, সালাম উত্তর তো দূরের কথা না। সাহাবারা কি করতেন, ওই সময় যদি উত্তর দেন তাহলে কি তাদের খাওয়াতে ব্যাঘাত ঘটতে পারে, পানি জিনিস না আসতে পারে, কিছু হতে পারে, বা এমনও হতে পারে যে তার ভাষাটা শুদ্ধভাবে নাও হতে পারে। এই জন্য মুখে যখন খাবার থাকবে তখন শুধু সালামটা না দেওয়াটা ভালো, আর অতিরিক্ত কথা না বলা ভালো। খাওয়ার সময় এইটুকুই না কথা বলা, না বলতে কি অতিরিক্ত কথা বলা না, কিন্তু এমনি সালাম আর জরুরি কথা, শিক্ষণীয় কথা এগুলা বলাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা শুধু বেছে শুধু কোনটাকে না করি, এটা কখন করি না, অসুবিধা নেই। তারপরে আপনারা অনেকে জেনেছেন, তারপরে আরো কিছু জিনিস, যেমন কি আমরা
মসজিদে অনেক সময় নামাজ পড়ার পরে যখন সুন্নাতটা পড়তে যায় তখন কি করি, জায়গাটা চেঞ্জ করি, এটা করা যায়। কিন্তু যেভাবে আমাদের সমাজে যেখানে ফরজ পড়েছে ওখানে সুন্নাত পড়া যাবে না, এটাই কর্মতে প্রমাণ তাই পায়, দাঁড়ালে পরে অন্য জায়গাতে কি সুন্নাত পড়া। আরেকটা যুক্তিতে যত জায়গায় চেঞ্জ করে নামাজ পড়া অত জায়গাটা সাক্ষী রাখা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই জন্যই জরুরি নয়, আমাদের যদি আমরা বাধ্যবাধকতার মধ্যে ফেলে দিই, এগুলা মোস্তাহাব জিনিস, এগুলাকে বলা হয় মধ্যে বলেন মোস্তাহাব। একটা সুন্নাত পড়লেন আরেক জায়গাতে পড়লেন। আর আরেকটা বলা হয় যে কেউ ফরজ পড়ে যদি তাড়াতাড়ি আবার সুন্নাত পড়তে লাগে তো মানুষ ধোকায় পড়তে পারে। তো মানুষ ধোকার লেখি আছে, আপনি আপনার নামাজ পড়বেন, নিয়তের উপরে সুন্নাত পড়ছেন, নফল পড়ছেন, তো বলা হয় যে স্থান পরিবর্তন করা জায়েজ, কিন্তু ওইটাকে গুরুত্ব দিয়ে আবার ওয়াজিব সুন্নাতের মধ্যে ফেলে দেওয়াটা চলবে না। কারণ শরীরের মধ্যে এটা কি করে দেওয়া হবে, একটু গুরুত্ব দিয়ে দেওয়া হয়, যেটা অত গুরুত্ব নাই, তবে মুস্তাহাবের মধ্যে করতে পারা যায়। আর একটা হলো কি যে ইমাম সাহেব যখন না মসজিদ যখন একামত দেয়, একামত দিতে আসে যখন মসজিদ বলবে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে কি বলে কাদ কামাতিস সালাত কাদ কামাতিস সালাত আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দেখবেন যে মসজিদ কেঁপে উঠে, কি বলে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা একামত হলো, কিছুই বললো না, কিন্তু যখন শেষে যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ তখন কি বলে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ। তো একামতকে আযানও বলা হয়, একামতকে কি বলা হয়, আযানও বলা হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রতি দুই আযানের মধ্যে নামাজ আছে, প্রতি দুই আযানের মধ্যে কি আছে, তো দুই আযান বলতে আসল যেটা আযান, আর একটা হলো ইকামত, মানে প্রায় তো পুরাটাই তো আযানের শব্দগুলো, শুধু কাদ কামাতিস সালাত এটা খেলে কি আছে। তো আমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস থেকে বর্ণিত হয়েছে আযানের জবাব দেওয়ার ক্ষেত্রে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, ইমাম যেভাবে মুয়াজ্জিন যেভাবে আযান দেবে সেভাবে তোমরা কি ওটা বলো, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন যেভাবে। এর জবাব দিলে পরে আল্লাহ নবী ওটার ফজিলত বর্ণনা করেছেন যে ইমামকে মুয়াজ্জিন যেভাবে আযান দিতে কি পায়, আপনি জবাব দেওয়ার কারণে কি নাকি তা আম ভাই বলা আছে। তারপরে যেহেতু একামতকেও কি বলা হয়েছে, আযান বলে সম্বন্ধ করা হয়েছে, তো যদি জব দিলে প্রথম থেকে দিতে থাকেন আপনি ওভাবে, কিন্তু সবগুলি বাদ দিয়ে আবার কি করবেন আপনি, শুধু লাস্টেরটা কি দিবেন, শুধু লাস্টেরটা কেন দিবেন। তারপর আর একটা বাড়িয়ে কি হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা কোনো প্রমাণই নেই। উচিত ছিল কি আযান হিসেবে পুরোটাই দেওয়া, যদি নাও দেন একামতের জবাব যদি নাও দেন তাতে কোনো গুনাহ, দিলে আযান হিসাবে উনার সম পরিমাণ আপনি কি পাবেন নাকি পাবেন। কিন্তু হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখ দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে মুখ দিয়ে পারে যায়, ওগুলা শুনতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন হাক্কান লা ইলাহা এটা ছাড়ার চেষ্টা করতে, এটা কোনো দলিলও নাই, এটা এমনি প্রচলন সামাজিকভাবে চলে আসছে। এটাও এগুলা সবই সৌদি আরবে তো অনেক কিছু আছে, আপনি পায়ে ভেড়ার কথা তো পাইবেনই না। তারপরে ওই যে সোজা কথা দলিল ভিত্তি দেখতে হবে, এদেশেও অনেক আমল আছে যেগুলো হাদিস মধ্যে পড়ে না, তো এগুলোর মধ্যে বড় বড় ভুল আয়াতের মধ্যে ওরকম ধরনের নাই, এগুলো মানতে হবে। আর এই যে একটা হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় কিনা, তো এটা বলা হয় যে আযানের জবাব হিসেবে হবে না, আপনি অন্যটা পুরোটা দিলেন না, দিলেন কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা আল্লাহর শাহাদাতের সাক্ষী দেওয়া, একত্ববাদের সাক্ষী দেওয়া হিসেবে এটা বললে না যায় কেউ না, কিন্তু হাক্কানটা অতিরিক্ত বাড়িয়ে দেওয়া এটার কোনো প্রমাণ নাই। যেহেতু আপনি একটা লা ইলাহা ইল্লাল্লাহ শুনলেন, মুমিন যখন লা ইলাহা শুনে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা যায় জিকির হিসাবে, এবং বলা হয়েছে যে সবচেয়ে বড় উত্তম জিকির কোনটা কি, কিন্তু নামাজে ইমামের মুয়াজ্জিনের সাথে দিতেই হবে, এটাও তো মনে করে দেওয়া হয়, এটা কিন্তু কি অতিরিক্ত করে দেওয়া হবে, যেটা দিলে পরে পুরোটাই দেওয়া উচিত।
আর না দিলে কোনো অসুবিধা নেই। আর দিলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো আলেম বলেন। আর কেউ বলে থাকেন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ। কেউ এটা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে যদি কেউ কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলা নবিয়িনা। কারণ কি, যেহেতু এটা আজানের পর কি বলা হয়, দোয়া বলা হয়। তারপরে দোয়া শেষে কি বলা হয়, যে ব্যক্তি আজানের পরে দুরূদ পেশ করে, আল্লাহ নবীর প্রতি দুরূদ পেশ করে, তার জন্য কি আছে, তারপর এটা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে বলা হয় আজানের পর যেহেতু দুরূদ পড়ার কথা আসছে, তো এখানে যেহেতু আজান, এটা একটা আজান, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে না, যেহেতু ইকামতটাও কি একটা আজান, তাই আপনি কি বলতে পারেন, দুরূদটা পড়তে পারেন। তবে না পড়লে কোনো অসুবিধা নেই। আর যদি জব দেওয়াটা পুরোটাই দেওয়াটা এই সবচেয়ে কি উত্তম হবে। ওয়াজিব এগুলা যেহেতু দলিল না, ওইটা ওয়াজিব কি করে হয়। আচ্ছা, আরেকটা হলো কি, যে আজান যেভাবে মুয়াজ্জিন দেয় সেভাবে উত্তরটাও দিতে হয়। কিন্তু বলা হয়েছে কি, যে হাইয়া আলা সালাত হাইয়া আলা তাইন বলা আছে, তখন কি বলতে হয়, এটা তো 4 ওয়াক্ত নামাজ হয়। যখন ফজর আজান হয় তখন আর দুটা কি আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কি বলতে হবে, হ্যাঁ জানে বলছেন না, এখানে আছে জানার পরে বলতেছেন, হ্যাঁ কেউ বলবে এটা কিন্তু মাশহুর, যে সাদাক্তা ওয়া বারারতা, এর শব্দ অর্থ হলো সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন, আর বারারতা ভালো কাজ করেছেন। এটা তো বলার গাওয়া দেওয়া দরকারই নেই। আর এটার কোনো দলিল নেই, এর কোনো ভিত্তি না। কিন্তু এই কথাটা প্রচলন বহুদিন থেকে মাশহুরের দরজায় চলে গেছে। বলা হয় যে এটা অনেক আলেম ওলামাও এটা বলার পক্ষে, কিন্তু এর পিছনে কোনো দলিল নাই যে সাদাক্তা বারারতা বলতে হবে, দলিল নাই। তবে যদি কেউ বলে তো একবারে উল্টে দেওয়া যাবে না। তবে যেহেতু হাদিসে নাই, আর যেহেতু আজান যেভাবে মসজিদ দিবে সেভাবে দেওয়ার যখন কথা আসছে, সেটাও তখন কি করতে হবে, কারণ আপনি তখন মনে মনে একটা ই করবেন, আসসালাতু খায়রুম মিনান, মানে কি ঘুমের থেকে নামাজ উত্তম। এটা যখন আপনি নিজে যখন বলবেন, তখন আমি শুয়ে থাকবো বললাম কি মুখে, যে নামাজ উত্তম ঘুমের চেয়ে, আর বসে শুয়ে থাকবো একটু পর পড়বো। যখন আপনি নিজে যখন বলবেন, তখন আপনার মনে একটা কি আসবে, একটা বাধা আসবে, যে আমি যে বললাম আর শুয়ে থাকবো, বললাম যে নামাজ উত্তম, তাহলে যে বলবে ওই কথাটা যদি বলে, তাহলে পরে তার জন্য নামাজের উঠার জন্য একটা তার কি একটা স্পিড বা একটা ইমান তাজা হয়। আর যেহেতু আল্লাহ নবী বলতেছেন আমভাবে মুয়াজ্জিন যেভাবে বলবে সেভাবে তোমরাও সেভাবে কি উত্তর দাও, তো সেই হিসেবে আমভাবে ওইটাই বলা উচিত। কিন্তু হাইয়া আলা সালাহ ওয়া হাইয়া আলা ফালাহর ক্ষেত্রে স্পষ্ট দলিল আছে, ইল্লা হাইয়া আলা তাইন বলা হয়েছে, ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, মুয়াজ্জিন যখন আযান দিবে, ফাকুলু বিসমি ইয়াকুল মুসাল ইল্লা হাইয়া আলা তাইন, কিন্তু হাইয়া আলা তাইন মানে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ, এই দুই জায়গাতে বলবে কি, আল্লাহ নবী বলে দেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওইজন্য ওই সময়। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম এক্ষেত্রে কিছু আল্লাহ নবী বলেন যে তখন কি বলতে হবে। অতএব যেহেতু আল্লাহ নবী কিছু নির্দেশনা দেননি ব্যাপারে, শুধু বলেছে আমভাবে মর্যাদা বলবে তাই। আর যদি দুটাকে পার্থক্য হাইয়া সালাহ ফালাহর ক্ষেত্রে এটা আল্লাহ নবী বলে দিয়েছেন। যদি পার্থক্য থাকতো তাহলে আল্লাহ নবী কি করতেন, বলে দিতেন যে দৈনন্দিন জীবনে 5 বারে 1 বার তো আযানের দিতে হয়, তাহলে নবী বলে দেন যখন কাজ করতে সালাত বলার সময় কি এই কামত সালাতে কাজ করতে পড়াই বলতে হবে, হাইয়া সালাহ ফালাহ হালাল কথা বলতে হবে। তো ফজর আজানের সময় খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম যদি দরকার হতো, তাহলে আল্লাহ নবী অবশ্যই কি, এখন আমরা যদি নিজ থেকে বলি তো সেটা কি হবে না, আল্লাহ নবীর সুন্নাতের উপর আমল হবে না। বোঝা গেছে? এখন এটা যদি আমার মাযহাব বা আমাদের প্রচলিত নিয়ম হিসেবে আমাদের আলেমরা বুঝতে নয়, এটাকে ভিত্তি করে যদি আমরা অংশ হিসেবে জরুরি মনে করে নেওয়াটা মোটেই ঠিক। আচ্ছা, আরেকটা হলো কি, যদি এটা আমরা করে থাকি তো অনেকটা
জোরে সুন্নাতের মধ্যে হালকা সুন্নাত। নামাজে তাশাহুদের সময় কি করতে হয়? আঙ্গুলিটাকে নাড়াতে হয়। এটা সবাই নাড়ায়, কিন্তু কোন সময়ে এক এক ইমাম এক এক ধরনের কথা বলে, এটা তাদের দলিল কারো পিছনে নাই। তো আমাদের দেশে যেটা পার্বত্য মহাশয় হানাফদের মাঝে যখন তাশাহুদ আশহাদু বলবে তখন কি করতে হয়? আশহাদু মানে একত্ববাদের কি সাক্ষী দেওয়া। ওই অঙ্গুলিতে কিন্তু সাক্ষী দেয়, এই তিনি জানিস এই অঙ্গুলিটার নাম কি? শাহাদাত অঙ্গুলি, সাক্ষী দেওয়া। তাই যেহেতু আপনি মুখে বলছেন আশহাদু আমি সাক্ষী দিচ্ছি, তাই ওখানে উঠবে। আর যখন ইল্লাল্লাহ বলে তখন কি করতে হয়? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হাদিসে আসছে কি যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকু বিসাবাবাতি ওয়া ইয়াদউ বিহা। আল্লাহ নবী যখন তাশাহুদে বসতেন তিনি আঙ্গুলিটা হিলাইতেন এবং দোয়া করতেন। হাদিসে শুধু এতটুকু আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইউহাররিকু সাবাবা, সাবাব বলা হয় এটাকে বলা হয় সাবাব বলা হয়, তাশাহুদ বলা হয় তাশাহুদ, উঠাইতেন। আর কি করতেন? দোয়া করতেন। তাহলে দোয়া করার কথা আসছে। এই জন্য শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উঠার দোয়া যেহেতু করতে আসার সাথে, তো দোয়া কোন জায়গাতে আছে? দুরূদ শরীফে দোয়া আছে, ও আলা ইবাদি আসসালাতু আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো এটা দোয়া কিনা যে শান্তি বর্ষিত হোক। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা পুরা তাশাহুদের মধ্যে, শুধু তাহিয়াতের মধ্যেও না। তাই শেষের বছর বৈঠকে তো তাশাহুদে পড়তে হয়, তাহিয়াতে পড়তে হয়, দুরূদও পড়তে হয়। দুরূদে যেমন দোয়া আছে তার পুরা দুটাতে কি করতে হবে? পুরাটাই যেখানে দোয়া সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা দোয়া তো। ও আলা আলে মুহাম্মদ দোয়া তো। আবার আল্লাহুম্মা বারিক আলা ও আলা আলে মুহাম্মদ, এগুলো সবই বরকত না, এগুলো সবই দোয়া। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যত দোয়া তত। এই জন্য উনি দোয়াকে নির্ধারণ করে দিয়েছেন, ওনার যুক্তি এটা। তো যত আছে এইভাবে। আর কোন আলেম বলেন এটা তো পুরোটাই দোয়া, আমি তো নামাজের মধ্যে আছি মানে দোয়ার মধ্যে আছি, অতএব পুরোটাই কি করতে পারা যায়, এই ধরনের কথা এসছে। কিন্তু কারো কোনো নির্দিষ্ট কোনো হাদিস থেকে প্রমাণ নাই যে এই সময় আঙ্গুল উঠাইতে হবে, এই সময়ে কি করতে হবে? নামাইতে হবে। আর আঙ্গুল উঠাটা কি সুন্নাত, সুন্নাতের মধ্যে কি একদম ছোট সুন্নাত, না উঠলে কোনো কথাই নাই। কিন্তু ইনকার করা চলবে না, কারণ হাদিস থেকে কি আছে? আল্লাহ নবী করতেন, কানাই হবে কহা ওয়াদু বিহা, উঠাইতেন। কিন্তু ইনকার করা চলবে, ইনকার করলে কি হয়ে যাবে? সুন্নাতকে ইনকার করা হয়। সুন্নাতকে ইনকার করলেও কি হয়ে যাবে? মানুষের ঈমান করবেন না, যেহেতু সুন্নাত আমল করলেন অসুবিধা নাই। কিন্তু নির্দিষ্ট করে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না যে এই জায়গাতে উঠে আঙ্গুল উঠাইতে হবে, এই জায়গাতে কেন উঠে না তুমি, কারণ এটা সুন্নাত। আর কারো যুক্তি ছাড়া কোনো দলিল নাই যে আল্লাহ নবী এই জায়গাতে উঠাচ্ছেন আর এই জায়গাতে নামাচ্ছেন আঙ্গুলিটা। এটা আমভাবে রাখতে হবে। কেউ একবার উঠে যদি নাই করে বলে খাড়কে রাখতে হয়, রাখলেও কি অসুবিধা নেই। একবার যদি উঠে যদি বসিয়ে দেয় তাও, কারণ এটা বলতে পারবেন না যে আপনি অঙ্গুলি একবার, আল্লাহ নবী তো উঠে রেখেছেন, যে না একবার করতে হবে, এটা বাড়াবাড়ি করা মোটেই ঠিক না। কিন্তু বলা হয়েছে যে মাযহাবী যে একটা তাকলিদ, যেটা অন্ধ অনুসরণ, এটা এমন মানুষকে এই করে দেয়, অন্য মাযহাবী যারা অনুসরণ করে, মাযহাব অনুসরণ করে, তাদের শত্রু হয়ে যায়। আপন মাযহাবকে মানতে গিয়ে, আপন মাযহাবের ইমামকে সম্মান করতে গিয়ে, আপন মাযহাবের হুকুম হাকাম মানতে গিয়ে অন্য ইমামদের, যত আপনি নিজের মাযহাবকে বেশি অন্ধভাবে মানতে ভক্তি করবেন, অন্য মাযহাবদের প্রতি কি হবে? তত বিদ্রোহ বা হিংসা কি বাড়বে। এটা এই জন্যই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর যেহেতু সুন্নাত, সমানমতি সুন্নাত, এই সুন্নাতটা বাড়াবাড়ি করা মোটেই উচিত না। এই জন্য উদারপন্থী হতে হবে। এইটা একটা। আর একটা হলো কি, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের, যে অনেক ভাই প্রায় নিজেরও সবারই জীবনে হয়ে থাকে যে ইমাম সাহেব রুকুতে আছে, আরেকজন ধরতে ধরতে যে ধপ ধপ করতে করতে যে কি করে দেয়? রুকুতে চলে যায়। এখন রুকুতে যায় সবচেয়ে বড় ভুল, এমনকি নামাজও হবে না, যে ব্যক্তি যায় সরাসরি কি করলো?
কারণ তার নামাজে প্রবেশ করতে হয় কি দিয়ে? প্রথম কথাকে কি বলা হয়? প্রথম তাকবীর যে নামাজ শুরু করে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমের জন্য বলা হয় যে দুনিয়ার কাজ চাপ সবকিছু হারাম, নামাজ ছাড়া কোনো কিছু করা চলবে না। কেউ যদি যায়, যদি সরাসরি যায়, সিদ্ধাতে চলে যায়, মুখে আল্লাহু আকবার না বলে তার নামাজে প্রবেশই হয়, তার নামাজই হবে না। তো এটা কিন্তু অনেকের কি হয়ে থাকে। তো এই জন্য সাবধান, কম করে হলে কি করতে হবে? তাকবীরে তাহরিমাটা করতে হবে। তো উচিত হলো কি নামাজ শুরু করতে হয় তাকবীরে তাহরিমা দিয়া। আবার রুকুতে গেলে কি বলতে হয়? আল্লাহকে বলতে হয় কিনা? আপনি তো বললেন না, এবার কি হবে? তো প্রথম তাকবীর এটা কি নামাজের রুকুন, এটা লাগবেই। আর দ্বিতীয় তাকবীরটা সুন্নাত, ওয়াজিবও বলা চলে, 14টা ওয়াজিবের মধ্যে এটা একটা ওয়াজিব। এটা যদি না দেয় তো ফরজটা যেহেতু আছে, রুকুনটা আছে, বলে নামাজ তার হয়ে যাবে। কিন্তু কিছুটা হলো কিছু ঘাটতি থাকবে। কিন্তু উচিত হলো কি যে আল্লাহু আকবার, এখন হাত বাঁধবে কি না বাঁধবেন এটা যেহেতু সময় নাই, রুকু তো আছে, আপনি আল্লাহু আকবারকে কি করবেন? রুকুতে যাবেন। যে ওই রাকাত পাওয়ার পরে এটা আসবে, ওটা আলাদা কথা। কিন্তু যে ভুলটা সবচেয়ে বড় হয়ে থাকে যে বিনা তাকবীর দিয়ে কেউ রুকুতে চলে গেলে তার নামাজ কিন্তু হবে না। আর এই জন্য আলেমরা আরো কিছু কিছু বলে থাকেন যে তাকবীরটা যখন দিবেন আপনি তখন দাঁড়িয়ে দিবেন। কম করে দাঁড়াটাও কি নামাজে কি রুকুন? আল্লাহু আকবার বললেন দাঁড়ানো অবস্থায়, নামাজের শুরুটা হয়েছে দাঁড়ানো অবস্থায়, তাকবীর তাহরিমা হয়েছে। ওই বাঁকা হয়ে যদি ফের আপনি আল্লাহ আকবার বলে দেন, রুকু তাকবীর তাহরিমা বাঁকা হয়ে দেওয়ার নিয়ম না, দাঁড়িয়ে দিতে হবে। যেন রুকুটা হয়তো তাকবীরটা হতে হবে কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। তারপরে আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়াটাই হলো সবচেয়ে ভালো। যদি রুকুতে যাওয়ার জন্য যদি আল্লাহ আকবার না বলেন তার নামাজ বাতিল হবে। কিন্তু প্রথম কথা যদি না হয় তাহলে কে যাবে? এখন কথা হলো কি যে যেতে যেতে দেখা গেলো কি যেদিকে আপনি রুকু দেখে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, এদিকে দেখেন না, যে অনেক সময় কি করে দাঁড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে, আর আপনি কি করলেন? কেবল দাঁড়িয়ে গেছে দেখতে পেয়েছেন, আর এবার কি রুকুতে গেলেন, এটা হবে না। কারণ আপনাকে রুকু অবস্থায় ইমামকে কি পেতে হবে? রুকু অবস্থায় ইমামকে পেতে। এখন কতটুকু রুকু অবস্থায়? আপনি তো সূরা ফাতিহা তো পাননি, অন্য সূরা তো পাননি, পেয়েছেন কি অবস্থায়? রুকু অবস্থায় পেয়েছেন। তো কতটুকু পরিমাণ রুকু অবস্থায় আপনার ইমামকে পেরে পরে আপনার রাকাত পরে আসছে, আপনার নামাজটা হবে। বলা হয় কম করে হলো রুকু অবস্থায় কি পড়তে হয়? দোয়া, যে সুবহান রাব্বিয়াল আযীম, এটা একবার কম করে বলার সমপরিমাণ আপনাকে ইমামকে পেতে হবে রুকু অবস্থায়। যদি তা না পান, ইমাম সেদিকে উঠে গেছে, আপনি নিজ থেকে দিয়ে কি করবেন? অনেকে দেখা যায় যে ইমাম সাহেব উঠে গেছে, তার দিকে রুকু টুকু দিয়ে আবার নিজের সিদ্ধার সময় ইমাম সাহেবের সাথে রাকাত ধরে নিজে নিজে পড়ে নিল, এটা নামাজ রাকাতই হবে না। এটা একটা পূর্ণ ফরজ নামাজের রাকাত কি হয়ে গেল? তার ছুটে গেল। তো বোঝা গেল কি, আর তিনবার যদি পেয়ে যান, পুরা রুকু পেয়ে যান, তাহলে তো পারেনি। এর মধ্যে আবার কি আছে? ইখতিলাফ তো আছে যে রাকাতটা পুরা হবে কি না হবে। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে কি যে তাকবীরে তাহরিমাটা যেন না ছুটে। আর দ্বিতীয় তাকবীরে যদি পেয়ে যান তো দ্বিতীয় পারেন ভালো। আর ন্যূনতম ইমামকে রুকু অবস্থায় পেতে হবে কতখানি সমপরিমাণ? একবার তসবিহ পড়া। কারণ একবার পড়াটা কি একদম জরুরি। এখন বলা হয় কি যে ইমাম সাহেব তো দূরে আছে, ইমাম সাহেব কি আছে? ইমাম সাহেবের সাথে সাথে তো রুকু সিজদা কিছু করা যায় না, যায় কি? ইমাম সাহেব যেটা করবে তারপরে আপনি করবেন। ইমাম সাহেব সিজদায় গেছে তারপর আপনি সিজদে যাবেন। ইমাম সাহেব রুকুতে গেছে তারপর আপনি কি করবেন? রুকুতে যাবেন। এটা তো নিয়ম। ইমাম সাহেবের সাথে সাথে করা চলবে না। কিন্তু ইমাম সাহেবের কি আগে গেলে তো অন্য কথা তো আছেই, ওটা তো আছে, গাধার মতো হয়ে যাবে তো আছে। কিন্তু এখন কথা হলো কি যে ইমাম সাহেব পরে তো আপনি উঠবেন, ইমাম সাহেবের পরে উঠবেন তো আপনি রুকু থেকে ইমাম সাহেবের সাথে। এই জন্য বলা হয় যে ইমাম সাহেব কিন্তু আল্লাহ বলে নাই, কিন্তু উঠতেছে, আপনি তো উঠতে পারবেন না, আপনার তো উঠার সময় না, আপনার তো রুকু থাকার অবস্থায়, তখনও আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলে আপনার রুকুটা হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব যদি তাকবীর ছিলেন আর ইমাম সাহেব দাঁড়িয়ে যে তাকবীর শুনতে পান তাহলে পারে
আরেকটা হয় কি যে ইমাম সাহেবকে দেখতে পান অনেক সময় দূরে বড় জামাত হলে কি হয়, যদি শুনতে না পান, রুকুতে গেছেন নিশ্চিত রুকুতে আছে, ইমাম সাহেব দিকে দাঁড়িয়ে গেছে দেখি আপনি রুকু অবস্থায় গেছেন, তারপরে শুনলেন যে সামিল্লাহ লিমান, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু আপনি দেখছেন দাঁড়িয়ে গেছেন, তাহলে তখন আর হবে না। কথা বলে গেছে। এখন একটা কথা যে ওই রাকাতটা হবে কি না হবে। ইমাম সাহেবকে পেয়ে গেছেন এক এক তসবিহ পরিমাণ, এক দোয়া পরিমাণ, আল্লাহ তাকবীর তাহরিমা দিয়েছেন, রুকুতে যাওয়ারও হয়তো তাকবীরটা দিয়েছেন। এবার ওই রাকাতটা হবে কি না হবে, বলেন তো কি হবে কি না হবে? হ্যাঁ, ইখতিলাফ আছে আলেমদের, যে কেউ কেউ বলেন যে মান আদরাকাল ইমামা ফাকাদ আদরাকাস সালাত, মান আদরাকা রাকাতান, এই হাদিসটা দিয়ে ও দলিল দেন। দলিল দেখি এক সাহাবা আল্লাহ নবী রুকু অবস্থায় পেয়েছেন, উনি একা একাই কি ওই বাঁকা রুকুতে যা হাঁটতে হাঁটতে যা কি নামাজে দাঁড়িয়ে গেছে, রুকু অবস্থায় ধরেছে, কাতারে সামিল আছেন। আল্লাহ নবী সালাম ফেরার পরে বলেন লা আলাইকুম সাকিনাতু ওয়া লাকা লা তাউদ জাদাকাল্লাহ হাসাক। আল্লাহ নবী দোয়া করছেন যে তুমি এমন করলে কেন? তো বলছে যে জামাতটা রুকুটা ছুটে যাবে, তাই তখন আল্লাহ নবী দোয়া করেন তার জন্য যে জাদাকাল্লাহ হাসাক, আল্লাহ তোমার আগ্রহের কারণে তোমার নেকি বাড়িয়ে দেখ, তোমার আরো আগ্রহটা বাড়িয়ে দেখ, লা তাউদ, কিন্তু আর এইভাবে করো না। হাদিসটা হলো এটাই। এখন যারা বলেন যে রাকাতটা হবে না, তাদের কথা ঠিক নাই, জন্য যে আল্লাহ নবী দ্বিতীয়বার ওই রাকাতটা পড়তে ঘুরিয়ে বলেন নাই, নামাজ হয়েছে বলে তো ফিরিতে বললেন না। আর ওই জন্য রুকু পেয়ে গেলে কি হয়ে যাবে, রাকাতটা, এটা অধিকাংশের মত। সালাফিদের মাঝেও কিন্তু ইখতিলাফ আছে ধরনের। আরেক শ্রেণী বলেন, যারা বলেন যে না, ইমাম সাহেবকে রুকু পেলে হবে না, আপনাকে দাঁড়া অবস্থায় কিছু পেতে হবে, কারণ আপনার সূরা ফাতিহা পড়া কি ইমানের নামাজের কি রুকুন, ওইটাও পাননি। কিয়াম করা কি ইমাম করতে কিয়াম অবস্থায় পাননি আপনি, ওটাও ছুটেছে। অতএব দুটা রুকুন ছুটে গেছে, কি করতে হবে, ওই রাকাত হবে না। কেন? আল্লাহ নবী ওই বেচারা তো রুকু অবস্থায় ইমামকে পেয়েছিলেন, তা হাঁটতে হাঁটতে যে কি করলেন, কাতারে সামিল হন। আল্লাহ নবী বলছেন লা তাউদ, এবার করেছো, ভাবটা কি? আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার আগ্রহে আরো বরকত দেয়, কিন্তু লা তাউদ, এই দ্বিতীয়বার এরকম করোনা মানে কি? শুধু রাকাত নিয়ে বলতে বললো না, কিন্তু আত্ম না করতে বললেন, তাহলে বোঝা যায় নাটা পুরাটার উপরেই না, মানে এরকম করে নামাজ পড়ো না, পূর্ণভাবেই নামাজ পড়ো। ভাবটা ইখতিলাফ আছে যেহেতু, অতএব কেউ যদি রাকাত ধরে নেয় তাতে কোনো বাদ দেওয়া যাবে না, কারণ আলেমদের মধ্যে কি আছে মতামত, এই তাদের সংখ্যাটা কি একটু বেশি। আর যদি কেউ ফিরিয়া পড়ে ওই রাকাতটাকে, সবার মধ্যে উত্তম, সবার মধ্যে কি উত্তম, যে যেহেতু আপনি কিয়াম পাননি, সূরা ফাতিহা পাননি, আপনি যদি ফিরিয়া পড়েন সবচেয়ে দেখি ওইটা উত্তম। তো এইগুলো আমাদের জানা দরকার ভাই। তো আজকে এই পর্যন্ত বললাম, যদি প্রশ্ন থাকে একটা করতে পারি।